আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছে পঞ্চগড় এক আসন। আসনটি পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যস্ত সময় পার করছে বিএনপি। অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী গোল করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। বসে নেই এনসিপি, জাগপা, জাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল পঞ্চগড় এক আসনটি। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী তৎকালীন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারকে ৪৮,০০০ ভোটে পরাজিত করে বিজয়ী হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মজহারুল হক প্রধান। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোট প্রার্থী জাতীয় পার্টির আবু সালেহকে পরাজিত করে আসনটিতে ৮,০০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হন জাসদ প্রার্থী নাজমুল হক প্রধান। পরে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হয় আওয়ামী লীগ প্রার্থী মজহারুল হক প্রধান ও নাইমুজ্জামান ভুইয়া মুক্তা। তবে রাজনীতির পরিবর্তনের পর পাল্টে গেছে জেলার রাজনীতির পুরো দৃশ্যপট। পঞ্চগড় সদর, তেতুলিয়া ও আটোয়ারী উপজেলা মিলে গঠিত আসনটিতে একটি পৌরসভা, ২৩টি ইউনিয়ন রয়েছে। জেলা নির্বাচন কার্যালয়ের সর্বশেষ তথ্য মতে আসনটিতে মোট ভোটার রয়েছে ৪,৩৭,০২২ জন। আসনটিকে নিজেদের দখলে নিতে মাঠে সরব এনসিপি, জাগপা, বাংলাদেশ জাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। তবে ত্রয়োদশ নির্বাচন নিয়ে নির্বাচনী এলাকার ভোটাররা কি ভাবছেন? সৎ, যোগ্য এবং জনগণের জন্য কাজ করবে এমন কাউকেই আমরা বেছে নিব। আর আওয়ামী লীগের আমলে সুষ্ঠু ভোট হয়নি। আমরা ভোট কেন্দ্রে গেছিলাম, ভোট দিতে পারিনি শান্তিপূর্ণভাবে। বিগত নির্বাচনে আমার ভোট উঠছিল, কিন্তু আমি তখন ভোট দিতে পারি নাই। আমি ভোট কেন্দ্রে যাওয়ার আগেই দেখি আমার ভোট হয়ে গেছে। আমি এবার একজন নতুন ভোটার এবং সেক্ষেত্রে আমি চাবো আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত করবে। আমরা যারা নারী আছি এবং যারা শিশু, তাদেরকে নিয়ে যেন কাজ করে। জোর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। আমরা সবসময় একটা নির্বাচনমুখী দল ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। তবে প্রথমবারের মতো এই আসনটিতে জয় পেতে আগে থেকে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। এরই মধ্যে একক প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ আমাদেরকে উৎসাহিত করছে। ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক, নির্বাচনের তারিখ, যাতে করে উৎসুক জনগণ ভোট দিয়ে যাতে তার নেতৃত্ব নির্বাচন করতে পারে, সরকার নির্বাচন করতে পারে। তবে এরই মধ্যে গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানা রকম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ২৩টি ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত পঞ্চগড় এক আসনের বাংলাদেশ জাসদ, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।